আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন সমুচা। অনেকেই সমুচা ফোল্ড করতে জানেন না আর অনেকের হাতে মচমচে হয় না। আজকে আমার ভিডিওটা দেখে একদম পারফেক্টভাবে সমুচা তৈরি করা শিখে যাবেন। আর সাথেই দেখিয়ে দেব কিভাবে সমুচার শীট অনেকদিন নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সমুচা বানিয়ে কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন। সমুচার পুর রেডি করার জন্য আমি চিকেনটা তৈরি করে নিচ্ছি। আর আমি ফুটন্ত গরম পানিতে চিকেনের বুকের মাংসগুলো ছোট ছোট কিউব করে দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি 5 মিনিট চিকেনের পিসগুলো সেদ্ধ করে নেব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি সেদ্ধ চিকেনগুলো একটা চপারে নিয়ে নিচ্ছি এবং আপনাদের পছন্দ মতো চাইলে ছুরি অথবা হাত দিয়েও চপ করে নিতে পারেন। সাইজটা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন। আমি সময় বাঁচানোর জন্য চপারে চপ করে নিয়েছি, একটু ছোট সাইজ করে নিয়েছি। আর সমুচা তৈরি করার জন্য প্রথমে আমি সমুচার পুরটা রেডি করে নেব আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। আমি গরম করে সেখানে 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর বাটার মেল্ট হয়ে গেলে যদি বাটারে হাফ চা চামচ আদা এবং রসুন দেন তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা সফট করে নেব। খুব বেশি সফট করা যাবে না, কারণ রান্না করতে করতে পেঁয়াজ যেন একদম গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি ভালো করে পেঁয়াজটা একটু সফট করে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি। আগে থেকে যে চিকেনের পিসগুলো আমি সেদ্ধ করে চপ করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি। আর চিকেনের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। কেউ চিকেন বেশি খেতে পছন্দ করেন, আবার কেউ কম। আর চিকেনের সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেবো জিরা গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো আমি মিশিয়ে নেব। সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কুচি। চিকেনের পুরগুলো আমি এক সাইডে করে নিয়ে একটা ডিম ভেঙে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব। খুব ভালো করে ঝুরি করে নিতে হবে। আর ঝুরি করা হয়ে গেলে আমি চিকেনের পুরটার সাথে ডিমটা মিক্স করে নেব। ডিমটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে মজা হয়। সবশেষে আমি ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এটা চুলাতে বসিয়ে রাখবেন না, তখন পেঁয়াজটা ওভারকুক হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু কচকচে থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি সমুচার শীট রেডি করে নিচ্ছি। আমি সমুচার শীট 2 কাপ ময়দাতে 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করেছিলাম। সবাই ডো রেডি করতে পারে, তাই আমি আর ভিডিও দেখালাম না। ডো রেডি করার পর আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর ছোট একটা রুটির বল একদম পাতলা করে বেলে নিয়েছি। আর পাতলা করে বেলে নেওয়ার পর আমি একটা কড়াই অথবা তাওয়ার মধ্যে এই রুটিটাকে 1 মিনিটের মধ্যে 2 পাশে ছেঁকে নিয়েছি। এই কাজটা করলে একটার সাথে একটা লেগে যাবে না আর সমুচাটা ফোল্ড করতেও সুবিধা হয়। আর এই পর্যায়ে আপনারা চাইলে সমুচাগুলো নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যেহেতু সমুচা বানাতে একটু বেশি সময় লাগে, তাই আমি একদিনেই ডো বানিয়ে এভাবে করে বেশি করে শীট তৈরি করে রাখি এবং নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এবং যখন আমার 2-3 দিনের মধ্যে বা পরের দিন সময় হয় তখন আমি পুরোটা রেডি করে জাস্ট সমুচাগুলো ফোল্ড করে নিই। দেখতেই পাচ্ছেন আমি পাতলা করে একটা বড় রুটি তৈরি করে রেখেছি। সেটা ছেঁকে নেওয়ার পর আমি 4 পিস করে কেটেছি, মানে একটা রুটি দিয়ে আমি 4টা সমুচা তৈরি করব। আর এগুলো সাইডগুলো আমি এভাবে সমান করে কেটে নিয়েছি যেন সমুচাগুলো সব এক সাইজ হয় আর দেখতেও বানাতেও যেন সুবিধা হয়। এই অবশিষ্ট অংশগুলো আমি আপনারা চাইলে বাচ্চাদেরকেও ফ্রাই করে দিতে পারেন অথবা চটপটি বানালে ফুচকা হিসেবেও ভেঙে দিতে পারেন। এভাবে করে একটা জিপলক ব্যাগে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 সপ্তাহ মতো। দেখতে পাচ্ছেন আমি একদিনে এখানে 60 পিসের মতো সমুচার শীট তৈরি করে রেখেছিলাম এবং নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর পরের দিন আমি সমুচাগুলো ফোল্ড করে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সমুচার শীটগুলো অবশ্যই খুব পাতলা হতে হবে, তাহলেই কিন্তু সমুচা মচমচে হবে। অনেকে অনেকভাবে সমুচা ফোল্ড করে, আমি যেভাবে সমুচাটা ফোল্ড করি সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ ময়দাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর এটা একটা আঠার কাজ করবে। আর আমি রুটির 4 ভাগের 1 ভাগের একটা পিস নিয়ে এভাবে চারদিকে আঠাটা লাগিয়ে দিলাম। এরপর 2 পাশ থেকে ফোল্ড করে একটা কোণের মতো তৈরি করে নিলাম। আর সমুচার ক্ষেত্রে যে 3টা কোণা থাকবে ওগুলো একটু ভালো করেই সিল করে নিতে হবে, না হলে ভাজার সময় তেল ঢুকে যেতে পারে।
কোণের মতো তৈরি করার পর আমি এখানের ভেতর চিকেনের যে কিমা তৈরি করে রেখেছিলাম সমুচার সেই পুরটা দিয়ে দিচ্ছি। এরপর আবার একটু আঠা লাগিয়ে নিচের অংশটা এভাবে সিল করে দিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য রাখতে বুঝতে পারবেন আমি কিভাবে এটা ফোল্ড করছি। কর্নারটা ভালো করে চেপে দেওয়ার চেষ্টা করবেন এবং আঠা লাগানোর চেষ্টা করবেন যেন এই দিক দিয়ে কোনো ফাঁকা অংশ না থাকে এবং খুব ভালো করে যেন সিল হয়ে যায়। এভাবে করে আমি 3টা অংশে একদম ভালোভাবে সিল করে দিচ্ছি যেন কোনো ফাঁকা অংশ না থাকে। এভাবেই চিকেন সমুচাটা ফোল্ড করলে আমার খুব সহজ মনে হয়। এভাবে করে আমি সবগুলো চিকেন সমুচা তৈরি করে নিই। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি রমজানের জন্য কিভাবে চিকেন সমুচা ফ্রোজেন করে রেখেছি। সবগুলো চিকেন সমুচা তৈরি করার পর আমি এভাবে ট্রেতে করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। একটু শক্ত হয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমি এগুলো হালকাভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটার সাথে একটা আর লেগে যাবে না। শক্ত করে নেওয়ার পর আমি একটা জিপলক ব্যাগে সংরক্ষণ করে রেখে দেব। এটা প্রায় অনেক মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আমি পুরো রমজানে এটা রেখে ইফতারের টাইমে ফ্রাই করে পরিবেশন করব। আপনারা চাইলে ঈদের আগে অথবা যে কোনো গেস্ট আসার আগে এভাবে করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। এতে কাজ অনেক কমে যায়, সময় বেঁচে যায় আর পরিবেশন করাটাও সহজ হয়ে যায়। এখন আমি ফ্রোজেন করা সমুচা থেকে কয়েকটা সমুচা আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। প্রথমে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। যেহেতু এটা ফ্রোজেন করা থাকবে, ঠান্ডা থাকবে, তাই তেলে যদি খুব কম গরম তেলে দেন তাহলে কিন্তু প্রথম পর্যায়ে একদম ভেঙে যেতে পারে। তাই তেলটাকে একটু পুরোপুরি গরম করে নিয়ে চুলার আঁচটা ছোট করে তারপর একটা একটা করে সমুচা দিতে হবে। এক পাশ কালার চলে আসলে আমি এভাবে করে উল্টে দিচ্ছি আর দুই পাশে খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেলে আমি তেল থেকে এগুলো আস্তে আস্তে তুলে নেব। দেখছেন খুব সুন্দর কালার চলে এসছে। এরপর আমি এখন একটা একটা করে তুলে নেব। একটা টিস্যুর উপর তুলে নিলে অতিরিক্ত অয়েলটা সোপ হয়ে যাবে। সমুচাগুলো খুবই মচমচে হয়, খেতে অনেক বেশি মজার হয়েছে। আমি হোমমেড সস দিয়ে পরিবেশন করেছি আর সসের রেসিপি আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। খুব মচমচে এবং ভেতরের পুরটাও দারুণ মজার ছিল। বাইরে ক্রিসপি, ভেতরে সফট এই চিকেন সমুচাটা আপনারা অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পেজ আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।